আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি গণভোট নিয়ে বেশ কিছু গুজব চলতেছে, সেই গুজবের উপরেই কথা বলবো এবং গণভোটে আমাদের কেন হাতে ভোট দিতে হবে সেই বিষয়টাও আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথমত আমি এই বিষয়টা কেন সিলেক্ট করলাম, আমি গতকালকে একটি ভিডিও দেখেছি মুফতি ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের, যিনি মূলত কথা বলেছেন গণভোটে ভোট দেওয়া জায়েজ নেই, এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে যেই গুজবটা চলতেছিল সেই গুজবে তিনিও আসলে প্রতারিত হয়েছেন, তার কাছেও সেম বক্তব্যটাই গিয়েছে এবং তিনি সেটা বিশ্বাস করেছেন। তিনি বলেছেন যে গণভোটে যদি হাজয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না এবং আল্লাহর উপরে আস্থা বা বিশ্বাস এই জায়গাটা, এই লেখাটা থাকবে না, যে কারণে কোনো মুসলমানদের জন্য গণভোটে হাতে ভোট দেওয়া জায়েজ নেই। স্বভাবতই যদি বিষয়টা সত্য হতো তাহলে ইনায়েতুল্লাহ আব্বাসীর সাথে আমিও একমত হতাম এবং আমিও ঘোষণা দিয়ে বলতাম যে গণভোটকে প্রত্যাখ্যান করুন, গণভোটে না ভোট দিন, সেটা আমি বলতাম। কিন্তু যেহেতু টোটাল তার যেই বিষয়টা সূত্রে তিনি যেই বক্তব্যটা এনেছেন, সেই বক্তব্যটা টোটালি একটি গুজব এবং ফলস নিউজ। যেটা আমি গতকালকে আরেকটি নিউজ দেখেছি, রিউমার স্ক্যানার, তারা এই বিষয়টা স্পষ্ট করেছেন যে গত আমাদের যে সব দল মিলে একসাথে বসে তারা একটি করেছে, সংস্কার প্রস্তাবনা পাশ করেছেন বা একসাথে যৌথভাবে একটি সংস্কার প্রস্তাব এনেছেন, যেখানে সব দল মিলে যেই যেই বিষয়গুলি এনেছেন, সংস্কারের কোন কোন ধারাগুলি সংস্কার হবে, সেইখানে সংবিধানের বিসমিল্লাহ থাকবে কি থাকবে না এই বিষয়টা এখানে আসেই নেই। অর্থাৎ এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি, সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিবে এটা কারো এজেন্ডা ছিল না। আল্লাহর উপরে আস্থা এবং ভরসা এই জায়গাটাও কারো কোনো আলোচনার বিষয় ছিল না। অতএব যেই বিষয়টা আলোচনায় আসেনি সেই বিষয়টা এখানে সংস্কারের কোনো সমস্যা নেই, সেটা তো সংস্কার আসবেই না। অর্থাৎ আপনার পুরা এমন যদি হতো যে সম্পূর্ণ সংবিধান পরিবর্তন হয়ে যাবে, নতুন একটা সংবিধান এই হাবটের মাধ্যমে এখন হবে, তৈরি করা হবে এবং সেই নতুন সংবিধানের ভিতরে বিসমিল্লাহ লেখেনি বা আল্লাহর উপরে আস্থা ভরসা এগুলি লেখেনি, সেটা যদি হতো তাহলে তাদের এই বক্তব্যটা ঠিক ছিল। কিন্তু ঘটনা তো তা নয়। ঘটনা হচ্ছে সংবিধান আগেরটাই থাকবে, শুধু যেই যেই জায়গাগুলি সমস্যা মনে হয়েছে সেই জায়গাগুলি সংস্কার করবে এবং সেগুলি স্পেসিফিক ভাবে টোকা আছে যে কোন কোন জায়গা। যেমন একটা অনুচ্ছেদ আছে 70 ধারা, যে যেখানে দলের কোনো সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, অর্থাৎ সংসদে দলের বিরুদ্ধে কোনো ভোট দিতে পারবে না, দলের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, এই জায়গাটা সংবিধানে আগে যেটা ছিল সেটা সংশোধন হবে। এইরকম বেশ কিছু পয়েন্ট সংশোধন হবে, কিন্তু পুরা সংবিধান চেঞ্জ হবে না এবং যেগুলি সংস্কারের ভিতরে আনেনি সেইগুলি বহাল তবিয়তেই থাকবে। যেহেতু বিসমিল্লাহ এবং আল্লাহর উপরে আস্থা ভরসা এই বিষয়টা সংস্কারের প্রস্তাবে আসেইনি, অতএব এটা আগে যেভাবে ছিল সেভাবেই থাকবে, তাতে হাই যেতুক আর নাই যেতুক এই বিষয়টা কোনো সমস্যা তৈরি হবে না। যে কারণে আমি বলতে চাচ্ছি যে জনাব ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেই বক্তব্যটা দিয়েছে, তার মতো এরকম প্রথিতযশা একজন আলেম, এরকম বিজ্ঞ একজন আলেম যার লক্ষ লক্ষ অনুরাগী আছে, ভক্ত আছে, যাকে অনুসরণ করেন, ফলো করেন, তার জন্য অন্তত তথ্য নিশ্চিত না হয়ে এইভাবে কথা বলা একেবারেই অনুচিত হয়েছে। এজন্য তাকে আমার মনে হয় সরকার, আমি আজকে শর্ট ভিডিও একটা করেছিলাম সরকারের কি কি করণীয়, সেই জায়গায় বলেছিলাম যে বাংলাদেশের এরকম প্রথিতযশা যতগুলি আলেম আছেন, সকল ঘরানার, কওমি, সুন্নি, আহলে হাদিস, যত ঘরানা আছে সব ঘরানার যেই আলেমদের কথা সেই সমাজ শোনে, এইরকম প্রত্যেক ঘরানার 2-4 জন করে করে অন্তত সব মিলে 40-50 জন আলেমকে তাদের শরণাপন্ন হওয়া, প্রয়োজনে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা দাওয়াত দেওয়া এবং সেখানে তাদেরকে বোঝানো বা তাদের কাছে আহ্বান করা যে আপনারা যদি একটু এই বিষয়টা জনগণকে স্পষ্ট করতেন এবং তাদের কাছে তাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটাও স্পষ্ট করা, এই ব্যবস্থাপনা যদি করতেন তাহলে ইনায়েতুল্লাহ আব্বাসী অবশ্যই সেখানে প্রশ্ন করতেন যে আমরা তো এখানে না ভোটে উদ্বুদ্ধ করতেছি, জিজ্ঞেস করা হতো কেন, তিনি বলতেন যে এই কারণে, তখন তাকে বলা হয়তো না এই বিষয়টা এখানে ইনক্লুড না বা এই বিষয় এখানে আসছে না, তাহলে কিন্তু সমস্যাটা তৈরি হতো না। এইভাবে কিন্তু নানা গুজব ছড়াচ্ছে। আমরা গত পরশুদিন দেখলাম বিএনপির এক নেতা, তিনিও সেম বক্তব্য বলছেন যে গণভোটে হা জয়যুক্ত হলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাতিল হয়ে যাবে, আল্লাহর নামের উপরে ভরসাগুলি বাতিল হয়ে যাবে, যে কারণে তিনি না ভোট চান। এবং বিএনপির অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট আছে এই বিষয়টা রিউমারের মতো ছড়াচ্ছে একেবারে,
মানে তারা কেন ছড়াচ্ছে, কি কারণে, তাদের উদ্দেশ্য কি, সেটা আমি এখনো স্পষ্ট না। কেন স্পষ্ট না? কারণ বিএনপির হাইকমান্ড থেকে দ্বিমুখী নীতি আমি লক্ষ্য করতেছি। কখনো কেউ বলছেন যে এটা আমাদের প্রচার করা জরুরি না, যেমন ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আমরা গণভোটের প্রচার করা এটা বিএনপির কাজ না। তো বিএনপির কাজ না, এটা কার কাজ? অথচ বিএনপি দাবি করে তারা সংস্কারের পক্ষে। তো সংস্কারের পক্ষেই যদি হবেন, তাহলে এই প্রস্তাবনার মাধ্যমে তো মূলত সংস্কারই করা হবে। তাহলে কেন আপনি সেই প্রচারণায় আপনি অংশ নেবেন না? আপনার তো আলাদা কোনো এখানে টাকা খরচ হচ্ছে না। আপনি তো আপনার ভোট চাবেনই। আপনি ভোট চাওয়ার ভিতরে শুধুমাত্র জনগণকে এই মেসেজটা যদি দিয়ে দিতেন যে আপনারা হা ভোটে ভোট দিবেন, এই প্রচারণা চালাতে তো আপনাদের আলাদা কোনো টাকা খরচ হবে না। বরঞ্চ ইতিপূর্বে যখন দাবি এসেছিল যে গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে, কিন্তু বিএনপি তখন ছলচাতুরির আশ্রয় নিয়েছে। ছলচাতুরি এই কারণেই বলছি যে এখন তাদের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে আমার কাছে তাই মনে হচ্ছে যে বিএনপি তখন মূলত ছলচাতুরি করেছে। হয়তো বিএনপি তখনই তাদের স্পষ্টই ছিল, অবস্থান ছিল যে আমরা না ভোট দিব। আর বিএনপি যদি না ভোট দেয় তাহলে না জয়যুক্ত হবে, হা পরাজিত হবে, তার মানে সংস্কার হবে না। আর এটা যদি আগে হয়ে যায় তখন এই সরকার হয়তো জাতীয় নির্বাচন নাও দিতে পারে, বিলম্বিত হতে পারে, বা কোনো সমস্যা তৈরি হতে পারে। এই কারণে তারা হয়তোবা ছলচাতুরির আশ্রয় নিছে। এটা আমার অনুমান, আমার ধারণা। হয়তোবা আমি ভুল হতে পারি, আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু আমি মনে করেছি যে এখন যদি সত্যিকার অর্থেই বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা চালায়, তাহলে আমার এই ধারণা আরো প্রবল হবে। তবে আমি চাই আমার এই ধারণা মিথ্যা হোক। জনাব তারেক রহমান, বর্তমান তিনি বিএনপির চেয়ারম্যান, তিনি সরাসরি একটি ঘোষণা দেখ যে আমরা হা ভোটের পক্ষে, এবং তার সকল নেতাকর্মীরে তিনি উদ্বুদ্ধ করুন যাতে করে সকলে এই হা ভোটের পক্ষে প্রচারণা চালান। সেটা যদি করেন তাহলে বোঝা যাবে যে আমার ইতিপূর্বের যে বুঝ সেটা আমি ভুল ছিলাম, এবং সেজন্য আমি সরি বলে দিব। এবং আমি নতুন করে আবার ভিডিও করব যে আমার ওই বুঝটা ভুল ছিল, আমি সেজন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি এখন অব্দি ধারণা করছি যে যেহেতু বিভিন্নভাবে কথা আসতেছে, অনেক নেতাকর্মীরা তারা এই বিষয়টা এমন ভাবে উপস্থাপন করতেছে যাতে মনে হচ্ছে যে তারা না ভোটের দিকেই অগ্রসর হচ্ছে। তারা এখনো না মানে না। ইতিপূর্বেও একই বক্তব্য এনেছিল। এই ভুল তথ্যগুলি, গুজবগুলি তখনও তারা ছড়াচ্ছিল। কেন কেন না দিবে? তারা এক নম্বরে এনেছিল জাতীয় নির্বাচন আগে গণভোট না, এরপরে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না সে কারণে না, আল্লাহর উপর আস্থা থাকবে না সে কারণে না। এই যে আজগুবি বক্তব্য এনেছিল, তখনও প্রধান উপদেষ্টা বা সরকার বা অন্য কোন দল বা বিএনপির হাইকমান্ড কেউ বিষয়টা জনগণের কাছে স্পষ্ট করেনি। এই দায় এককভাবে কোনো একজনকে আমি দিচ্ছি না, সকলের, দলবদ্ধভাবে সকলের এই দায়টা রয়েছে। সকলেরই সেখানে স্পষ্ট করা দরকার ছিল। মানুষকে বিভ্রান্ত যাতে কেউ না করতে পারে সেই বিষয়টা ক্লিয়ার করা দরকার ছিল। আর সংস্কার প্রস্তাবে কি কি বিষয় আছে সব বিষয়গুলি খোলাখুলি দেওয়া উচিত ছিল। এখানে রাষ্ট্রের হয়তো কিছু ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু সর্বোপরি সংস্কার আমরা চাই। যেহেতু সংস্কার চাই, তাহলে আমাদের হা ভোটেই ভোট দিতে হবে। কেন? কারণ আমরা চাই না নতুন করে কেউ রাষ্ট্র ক্ষমতায় এসে একটানা 16 বছর 17 বছর বা তার সারা জীবন যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন কেউ রাষ্ট্র ক্ষমতা ভোগ করবে, দখল করে নেবে, বাবার তালুত মনে করবে বা বাবার সম্পত্তি মনে করবে। অনেক সময় আমরা বলতে শুনেছি যে এই দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়েছে, অথচ তার বাবা স্বাধীনতার ঘোষণা পর্যন্ত দেয়নি। তিনি এর কাছে, পাকিস্তানের কাছে বা পশ্চিম পাকিস্তানের কাছে ধরা দিয়েছেন স্বেচ্ছায়, কারণ তার পালানোর কথা ছিল, পালাননি। তাকে বলেছিল সকলে, তার নেতাকর্মীরাই, যে আপনি বাড়ির থেকে পালান। তিনি বলছেন না, আমি পালাবো না, কারণ তিনি জানতেন পালাইলে তিনি মারা খাবেন, বরং গ্রেপ্তার হলে তিনি নিরাপদ থাকবেন। দেশ স্বাধীন হোক আর যা হোক, তিনি নিরাপদ থাকবেন। সে কারণেই তিনি পালাননি সেদিন। এরপরেও আমরা তার মেয়ের মুখে এরকম কথা ভরি ভরি শুনেছি। তো এই ধরনের যেন নতুন করে কেউ আমির ভোট, বিনা ভোট, নৈশ ভোট, এই ধরনের মাধ্যমে যেন কেউ সারা জীবন ক্ষমতায় না থাকতে পারে, সেই বিষয়টাই হা ভোটের মাধ্যমে নিশ্চিত করা হবে। একজন মানুষ কখন স্বৈরাচার হয়? যখন অগাধ তার হাতে ক্ষমতা থাকে। এই ক্ষমতার ভারসাম্য টেনে ধরা হবে, অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনের ভিতরে ভারসাম্য থাকবে, এককভাবে কেউ সিদ্ধান্ত নিতে পারবে না, তখন এই পদটা রুদ্ধ হবে। অন্যদিকে যখন তার কাছে মানে অপরিসীম থাকে, সুযোগ থাকে যে তার জীবদ্দশায় সে 5 বার 7 বার 10 বার যতবার মন চায় সে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হতে পারবেন, তখন তার জন্য এই সুযোগটা নেওয়া সহজ হয়ে পড়ে। সেটাই এখানে বন্ধ করা হয়েছে।
যে একজনের জীবদ্দশায় 2বারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এই পদে কেউ হতে পারবেন না। এটা যদি আমরা হা ভোট দেই, তার মানে নতুন করে কেউ আর 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এর মাধ্যমে স্বৈর শাসকের পথ অনেকটাই বন্ধ হয়ে যাবে। এইভাবে যেমন আপনার স্পিকার, সারা জীবন আমরা দেখেছি যারা সরকার গঠন করেছে তাদের পক্ষ থেকে স্পিকার নিয়োগ করা হয়েছে, কিন্তু এখন এই সংস্কার প্রস্তাবের ভিতরে রয়েছে যে বিরোধী দল থেকে স্পিকার নিয়োগ করা হবে। তেমন কর কমিশন সহ কয়েকটা কমিশন গঠনের ক্ষেত্রেও সেম বিষয়টা, যে সকল দল মিলেই এখানে করতে হবে। এইভাবে অনেক বড় একটা ভারসাম্য করা হয়েছে। আর একটা বিষয় আমরা দেখতাম যে দলীয়ভাবে কোনো অপরাধ করলে কেউ সর্বোচ্চ সাজা হওয়ার পরেও সেই অপরাধী রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে ক্ষমা পেয়ে যেতেন। সেই বিষয়টাও রাষ্ট্র এখানে টেনে ধরা হয়েছে যে রাষ্ট্রপতি কাউকে এভাবে ক্ষমা করতে পারবেন না, যার বিচার সম্পন্ন হয়ে গেছে এভাবে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন না। এই ধরনের সুন্দর সুন্দর সংস্কার প্রস্তাব যদি আমরা সত্যিকার করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে হা ভোটের কোনো বিকল্প নেই। আমরা যদি চাই শেখ হাসিনার মতো আর কোনো রাক্ষসী আমাদের ঘাড়ে না বসুক, বা এই জনাব তারেক রহমান সাফি তিনিও মানুষ, তিনি যাতে করে কখনোই এইভাবে স্বৈরাচার না হতে পারেন, এরশাদের মতো কেউ না হতে পারেন, এ কারণে আমাদের গণভোটটা জরুরি এবং গণভোটে হাতে আমাদের ভোট দেওয়া দরকার। এবং আমরা জাতিগতভাবে সকলের এই ক্যাম্পেইনে যোগ দেওয়া দরকার। যে যেখানে আছেন প্রত্যেকে আমরা যেন হা ভোটে ভোট দিতে পারি। যেমন জামাত ইসলামের আমির তিনি বলেছেন, দলীয় ভোট আপনার যেথায় মন চায় সেথায় দেন, কিন্তু গণভোট আপনি হাতে দেন। অন্যদিকে দেখলাম নাহিদ ইসলাম তিনি স্পষ্ট বলেছেন যে গণভোটে যদি হা জয়যুক্ত না হয়, তথা না যদি জয়যুক্ত হয়, তাহলে 24-এর অভ্যুত্থান পরাজিত হবে। এটা স্পষ্ট সত্য যে 24-এর অভ্যুত্থান যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয়, 24-এর অভ্যুত্থানের স্পিরিট যদি আমরা ধারণ করে থাকি, তাহলে আমাদের না ভোটে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই অবশ্যই আমাদেরকে হা ভোটে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করাতেই হবে। সে কারণেই আমি বলছি যে আগামী নির্বাচন বিএনপি, জামাত সহ সকল দল ঐক্যবদ্ধভাবে এই বিষয়ে শপথ বাক্য পাঠ করতে হবে যে আমরা হাতে ভোট দিব এবং হা জয়যুক্ত করার মাধ্যমে সামনের যে বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ, এই বাংলাদেশ নিরাপদ একটি বাংলাদেশ বিনির্মাণ করব, যেই বাংলাদেশ অন্তত 1400 মানুষের রক্তের প্রয়োজন হবে না, কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, বা আমাদের ঘাড়ে কেউ জগদ্দল পাথর হয়ে বসতে পারবে না। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।